একজন যুগ শ্রেষ্ঠ অলি মুস্তাজাবুদ দাওয়া, উনি আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে উনি নাকি আমার জন্য দোয়া করে দিয়েছেন, আপনি যদি ওনার কাছে বিয়ের প্রস্তাব দেন উনি আমার কাছে মেয়ে বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা আপনি খালি বিয়ের প্রস্তাব দিলেই হবে। মা মহিলা মানুষ, ডাক দেখো সন্তান, এটা আমার দ্বারা সম্ভব হবে না, তুমিই যাও, তুমি গিয়ে তোমার বিয়ের প্রস্তাব দাও। ছেলে একটা পেরেশানের ভিতরে পড়ে গেল। কিরে, দুনিয়ার হাইসিয়তের নিয়ম হলো ছেলে যখন উপযুক্ত হয় তখন তার বিয়ের প্রস্তাব দেয় তার আব্বা, তার মামু, তার আত্মীয় স্বজনরা। নিজের বিয়ের প্রস্তাব নিজে দেবে, এটা দেখতো তো কেমন লাগে। আবার পেরেশানি নিয়ে গিয়েছে জুনায়েদ বাগদাদী শাহী দরবারে। খানকাতে গেলে গিয়ে বলে, আল্লাহর ওলি আমি তো একটা পেরেশানি নিয়ে আসছি। কি পেরেশানি? আমার আম্মু বিয়ের প্রস্তাব দিতে পারবে না, আমার আম্মু লজ্জাবোধ করে, শর্মায় ভয় পায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি? বলে ঠিক আছে, আমি আবারও তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যাও, তুমি নিজে গিয়ে বাদশার কাছে নিজের বিয়ের প্রস্তাব দাও। আল্লাহু আকবার বলেন। যুবক আনন্দ নিয়ে দৌড় দিছে বাদশার দরবারে। যুবক বলে, আমি যাইতে যাইতে বাদশার রাজপ্রাসাদের সামনে দাঁড়াইলাম। এক পাহারাদার আমারে জিজ্ঞেস করে, যুবক তুমি কেন আসছো, কেন? ডাক দিয়ে কইলাম, যুবক পাহারাদার প্রহরীকে বলছে যে আমি অনেক দূর থেকে আসছি, আমার কিছু কথা আছে বাদশার সাথে। তো জিজ্ঞেস করে, এমন কি কথা? তোমার পোশাকে এই লেবাস, এই ধরন দেখে মনে হচ্ছে তুমি ফকিরের ঘরের ফকির। এই প্রহরীর কিছু মায়া লেগেছে, হৃদয়টা আল্লাহ নরম করে দিয়েছে। আমার জওয়ান এবং তরুণ ভাইয়েরা, দোয়া কি জিনিস? মানুষের তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া করলে আল্লাহ তার তাকদীরের যে লিখনে আছে, যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, দোয়ার বদলে আল্লাহ তা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। প্রহরীর একটু মায়া লাগছে। আচ্ছা তুমি ঠিক আছে, একটু দাঁড়াও, আমি বাদশাকে একটু জিজ্ঞেস করি। দৌড়ায় রাজপ্রাসাদের ভিতরে গেছে। কি জিজ্ঞেস করে বাদশা যাবো না? একজন যুবক আসছে, দেখতে ফকির মনে হয়েছে, তার পোশাক, তার লেবাস, তার ধরন দেখে মনে হইল সে ফকিরের ঘরের ফকির হইতে পারে। তার নাকি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে আপনার সাথে শেয়ার করতে চায়, বলতে চায়। আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদীর দোয়ার বদৌলতে বাদশার মনটা আল্লাহ নরম করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। তো বাদশা ডাক দিলেন, এই প্রহরী তুমি যাও, করে নিয়ে আসো, ওর এমন কি মনের কথা যে কথাগুলো আমার সাথে বলতে চায়। তো পাহারাদার গেছে, প্রহরী গেছে, গিয়ে বলছে, যুবক তোমার তো বাদশা নিতে বলেছে। যুবক বলে, আমার কপাল খুলে গেল, আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলাম, গিয়ে বাদশার কাছাকাছি বসলাম। এক পর্যায়ে আমাদের উভয়ের মাঝে কথোপকথন শুরু হয়ে গেল। তো বাদশা জিজ্ঞেস করে, যুবক তুমি কেন আসছো, কেন? যুবক বলে, বাদশা যাবো না, আসছি আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে বলার জন্য। তো কথা বলতে গিয়ে এক পর্যায়ে যুবক বাদশাকে জিজ্ঞেস করে, বাদশা আপনার ছেলে মেয়ে কয়জন? বাদশা মুস্কি হাসি দিয়ে বলেন, যুবক আমার কোনো ছেলে নাই, 3 মেয়ে আছে। মেয়েদের কি বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ 2 মেয়ের বিয়ে হয়েছে, 1 মেয়ের বিয়ে হয় নাই। এই মেয়ের বিয়ে দেন নাই কেন? দেই নাই এই জন্য আমি একটা দিনদারি পাত্র চাচ্ছি। কোন দিনদারি ছেলে যদি পায়, যেই ছেলের গুণ থাকবে সে হালাল খায় এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যদিও লোকটা দরিদ্র হোক না কেন, তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার। যুবক মুস্কে হাসি দিয়ে কয়, বাদশা আগের 2 মেয়ের কোথায় বিয়ে দিছেন? 2 বাদশার ছেলের কাছে। তাহলে 3 নাম্বার মেয়েটা দরিদ্র ছেলের কাছে দিবেন, দিনদারি ছেলের কাছে দিবেন। কারণ আগে যে 2 ছেলের কাছে দিছি, 2 বাদশার ছেলে আল্লাহর কি অশেষ মেহেরবানি, একটাও 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, হালাল খাবার খায় না, শুধু খালি হারাম উপার্জন করে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি
আমার এই তৃতীয় নাম্বার মেয়েটা কোন হারামখোর বেনামাজির কাছে বিয়ে দিব না, একটা নেককার দিনদারি সৎ মানুষের কাছে বিয়ে দিব, ছেলেটা যদিও দরিদ্রের ঘরে হয়। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কই, বাদশা এইরকম ভালো একটা নেককার ছেলে, দিনদারি ছেলে আমার কাছে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো জিজ্ঞেস করে, বাদশা বলে তাহলে আমার পক্ষ থেকে অনুমতি আছে, তুমি বিয়ের প্রস্তাব দাও। যুবক মাথাটা উপর দিকে ছিল, বাদশার চেহারার দিকে আস্তে করে চেহারাটা নিচের দিকে নিচ্ছে। অল্প সময় চিন্তা করে আবার চেহারাটা নিচ থেকে বাদশার চেহারার দিকে উঠাইয়া বলে, বাদশা এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা হইলাম আমি নিজেই। সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলেছে বাদশার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বাদশা রাগান্বিত হয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে কই, আরে যদি হাফ মেন্ডেল দেখা যায়, আধা পাগল মনে হয়। বাদশা কই, তুমি জানো কার সাথে কথা বলতেছো? তোমার পরিচয় কি? এখন যুবক বলে, আমার পরিচয় আনা ফকির ইবনে ফকির, আমি ফকিরের ঘরের ফকির। বাদশা বলেন, এত বড় সাহস তোমার, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দাও? বাদশার মেজাজ একেবারেই খারাপ হয়ে গেছে। বাদশা চিন্তা করে পাচ্ছেন না যে এই আধা পাগলকে এই রাজপ্রাসাদ থেকে কিভাবে বের করবে। বাদশা নিরুপায় হয়ে উনি ওনার মেয়েরা ডাক দিচ্ছে, মা এদিকে আসো তো। মেয়ে আসছে। তো বাদশা ডাক দিয়ে কই, মারে এই ছেলেটা তোমারে বিয়ে করতে চায়, তুমি কি বলো, তোমার মতামত কি? তো মেয়ে বাবার চেহারার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে কয়, আব্বা আপনি যেহেতু এই বিয়েতে রাজি, আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাবার তো আর উঠছে রাগ। তোমার কি বিয়েতে রাজি হওয়ার লেগে নিয়ে আসছে নাকি? কেন আব্বা? জানো না, সে বলছে ফকিরের ঘরের ফকির সে। মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা তাহলে আপনি আমার আগে বুঝাই কইবেন না? আমি তো তোমার আছি, তুমি বিয়ে না শব্দ ব্যবহার করবা, আমি তার এখান থেকে বিদায় করে দেব। এখন তো পেস লাগাইছো। মেয়ে ডাক দিয়ে, আব্বা আপনি চিন্তিত হয়েন না, আপনি তার একটা শর্ত দেন, এই শর্ত যদি সে পালন করতে পারে আমি তার বিয়েতে রাজি। বাদশা জিজ্ঞেস করলেন, মারে কি শর্ত? আব্বা আপনি তারে বলেন, বহুদিন আগে আমার দাদা জানের হাতের একটা আংটি ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল। এই আংটিটা যদি সে ইরাকের দজলা নদী থেকে বের করে নিয়ে আসতে পারে আমি তার বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে, মারে যদি এই ছেলেটা কোনো কারণে এই আংটিটা বের করে নিয়ে আসে তাহলে তো আমি আটকাবো। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হইল এই দরিদ্র ছেলের আগে পৃথিবীর বড় বড় 15টা রাষ্ট্রের রাজা বাদশার ছেলেরা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। প্রত্যেককে আমি একই শর্ত দিয়ে আটকায় দিয়েছি, যাদের জনবল আছে, অস্ত্রের বল আছে, ক্ষমতার বল আছে, সব রাজা বাদশাদের ছেলেরা পৃথিবীর ধক্ক ধক্ক ডুবুরি দিয়া ইরাকের দজলা নদীর পানি তন্ন তন্ন করে তালাশ করেছে, কেউ আমার দাদার আংটিটা বের করে নিয়ে আসতে পারে না। আর এই ছেলে দরিদ্র সন্তান, তার তো ধন সম্পদ নাই, সে পারবেই না। বাদশা মা তুমি তো চমৎকার একটা বুদ্ধি শিখাইলা। ঠিক আছে, এখন বাদশা ডাক দিয়া কয়, যুবক আমার একটা শর্ত আছে। কি? আমার আব্বার একটা আংটি বহুদিন আগে ইরাকের দজলা নদীতে পানিতে পড়ে গেছিল, তুমি যদি আংটিটা বের করে নিয়ে আসতে পারো তাহলে আমার মেয়ে তোমার বিয়েতে রাজি। যুবক ডাক দিয়ে বলে, বাদশা এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার কর। ডাক দেখো, বাদশা আপনার এই রাজপ্রাসাদের ভিতরে একটা পানির বালতি আছে? কেন? আপনি আমার এই পানির বালতি থাকলে একটা পানির বালতি দেন, আমি বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি সব শুকাইয়া নিচ থেকে আংটিটা বের করে নিয়ে আসবো। বাদশা আরে এটা এতক্ষণ আমি হাফ মেন্টাল মনে করতাম, আধা পাগল মনে করতাম, এখন তো আমার মনে হইলো সে পুরা পাগল। ঠিক কিনা জোরে কর? কারণ সে কিভাবে বলে একটা বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি শুকাইয়া গভীর তলদেশ থেকে আমার আব্বার আংটি বের করে নিয়ে আসবে। তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। উজিররা সবাই আসছে। বাদশা কি হয়েছে আপনি তার ভিতরে? বাদশা কয়, দেখো না এই পাগলে কি কয়,
একটা বালতি নাকি দিলে সে ইরাকের দজদা নদীর পানি শুকায় আমার আংটি বের করে নিয়ে আসবে। বাদশা বলেন যাই হোক ঠিক আছে, একটা বালতি আসেনি দৌ দিয়ে এই পাগল রে আপাতত রাজপ্রসাদ থেকে বের করো। সুবহানাল্লাহ। একজন উজির দৌড়ায় গিয়ে একটা বালতি নিয়ে আসছে, আইনা যুবকের হাতে দিছে। এবার যুবক বলেন আমি হাতে বালতি নিয়ে রওনা হয়ে গেলাম। যাব কোথায়? ইরাকের দজলা নদীতে যাব নাকি আমার শায়েখ ও মুর্শিদের কাছে যাব? এবার যুবক বলেন আমি বালতি নিয়ে রওনা হয়ে গেলাম। পথে চিন্তা করি এখন আমি এই বালতি দিয়ে কি করব। এমনি যুবক চিন্তা করতে লাগলেন যাবেন কোথায়। এবার কি ইরাকের বাগদাদ শহরে যাবেন নাকি দজলা নদীর পানি শুকাতে যাবেন? যুবক ডেকে ডেকে বলেন আমি চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিলাম একা একা ইরাকের দজলা নদীতে যাওয়া যাবে না। আমি রওনা হয়ে গেলাম ইরাকের বাগদাদের খানকার উদ্দেশ্যে। খানকায় যাওয়ার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন যুবক রে তুমি কি বিয়ের প্রস্তাব দিয়েছো? এমনি যুবক বলেন হ্যাঁ আল্লাহর ওলি আমি তো আমার বিয়ের প্রস্তাব বাদশার কাছে দিয়েছি। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন যুবক রে বাদশা কি বলেছেন? যুবক ডেকে ডেকে বলে আল্লাহর ওলি বাদশা সব কিছু শোনার পরে একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহর ওলি বাদশা বলেছেন ওনার আব্বার একটা আংটি বহুদিন আগে ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল। হ্যাঁ আল্লাহর ওলি বাদশা বলেছেন এই আংটিটা যদি ইরাকের দজলা নদী থেকে বের করে নিয়ে আসতে পারি ওনার মেয়েকে নাকি আমার কাছে বিয়ে দিবেন। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন যুবক তুমি কি বলেছো? এমনি যুবক ডেকে ডেকে বলে আল্লাহর ওলি আমি বাদশাকে ডেকে ডেকে বলেছি বাদশা যাহা বলা চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। আপনি আমার একটা পানির বালতি দেন, এই বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি শুকায়া পানির গভীর থেকে আমি আপনার আব্বার আংটি বের করে নিয়ে আসবো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন রে যুবক তুমি তো অনেক বড় পেশ লাগিয়েছো। যুবক রে তুমি কেন রে বালতির উপর তাওয়াক্কুল করলে? রে যুবক তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে না? এমনি যুবক ডেকে ডেকে বলে আল্লাহর ওলি না না আমি বালতির উপর তাওয়াক্কুল করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহর ওলি আপনি না বলেছেন আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেছেন। আল্লাহর ওলি গো ওই কথা শুনেই তো আমি আনতে গিয়েছি। যাই হোক আল্লাহর ওলি এখন তো আমি পেশ লাগায় দিয়েছি, পেশ কিভাবে ভাঙতে পারবেন? আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়াত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন যুবক রে চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। রে যুবক রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যুগের গোশামে নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা এমন দুইটা সময় আছে যেই সময় কোনো মানুষ যদি হাত বাড়ায় আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাত কি ফিরে দেয় না। এক নম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মতেরা কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আসমানের দিকে হাত উঠায়া দোয়া করে রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন উম্মতেরা এই সময় আল্লাহ তাআলা কারো হাত কি ফিরে দেয় না। 2 নাম্বার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রে যুবক চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه। نبي رحمة للعالمين উম্মতে
মুহাম্মদীর ডেকে ডেকে বলেন উম্মতে মুহাম্মদীরে, 2 নম্বর একটা সময় হইল তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি সিংহাসন ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন, কে আছো রে আমার কাছে তার অভাবের কথা বলবা, কে আছো রে তার কিছু প্রয়োজন আমার কথা বলবা। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, যুবকরা চিন্তিত হয় না, চেহারাটা মলিন করো না, মনে পেরেশানি নিও না। রে যুবক, একটি রাত্র সময় দাও, আমি আমার রব্বে কারিমের সাথে কথা বলে নেই। যুবক বলেন, খানকার ভিতরে বালতি রেখে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে ওনার যায় নামাজের পিছনে দাঁড়ায়া রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ায় গেলাম। আমার শাইখ মুর্শিদ তাহাজ্জুদের নামাজ শেষ করে 2টা হাত আসমানের মুনিবের দিকে উঠা দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, আল্লাহ আপনি শেষ প্রহরীতে এসে মানুষকে ডাকেন, কে আছো রে অভাবী তার অভাবের কথা বলবা, কে আছো রে কিছু চাইবা আমি আল্লাহর কাছে কিছু বলবা। আমার শাইখ মুর্শিদ জুনাইদ বুগদাদি শেষ প্রহরীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে শুরু করেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলুয়াল ফজর, ফজর যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। আল্লাহর ওলি কান্নাকাটি করে মুনাজাত শেষ করলেন। এবার চোখের পানি যখন চোখ থেকে টপ টপ করে পড়ে, দোয়া শেষ করার পরে ডাক দিলেন, যুবক রে আর চিন্তিত হওয়ার কারণ নাই। এ যুবক, আমি আল্লাহর ওলি তোমার জন্য দোয়া করেছি। যুবক, তুমি আবার বালতি ইরাকের 10 দানু দিতে যা, আল্লাহ তোরে কুদরতি ভাবে সাহায্য করবে। যুবক বলেন, আমি বালতি হাতে নিয়ে ইরাকের 10 দানুদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এবার 10 দানু দিতে গিয়া আমি পানি শেষ দিতে শুরু করলাম, 2 থেকে 3 বালতি দিতে শুরু করলাম। কিতাবের ভিতরে আরবিতে লেখা আছে, যুবক যখন পানি শেষ দিতে শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে ডাক মারলেন, ফেরেশতা জলদি করে যা, আমার এই বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, দোয়া করেছে, ইরাকের 10 নদী বালতিতে পানি দিয়া শেষ দিয়া শুকাইতে পারবে না। রে ফেরেশতা জলদি করে যা, আংটিটা পানির নিচে নয় কাদা মাটির ভিতরে ঢুকে গেছে। রে ফেরেশতা জলদি করে তুমি যাও, কাদা মাটির নিচ থেকে আংটিটা বের করে পরিষ্কার করে বালতির পানির ভিতরে ঢুকায় দাও। যুবক দেখে দেখে বলেন, 5 থেকে 6 বালতি পানি উঠাইলাম, উঠাইতে দেরি হয়েছে। আমি শেষের বালতির পানির সাথে তাকায় দেখি ওই বাচ্চার আব্বার আংটি পানির বালতির সাথে শুকনা জায়গায় চলে এসেছে। কি বুঝলেন? দোয়া করলে কবুল হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক আল্লাহ দান। সময় শেষ।